কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। মহাশয়কে গরু বিক্রি করতে দিতেই হবে। আজকে সামান্য 15 দিন 20 দিন ক্ষমতায় এসে এই নিয়ম কেন চালু হয়েছে? এতদিন কোথায় ছিল গোমাতা? এতদিন তো এই প্রথা চালু ছিল না, সামান্য 20 দিনের ক্ষমতায় এসে। আজকে আমরা দেনাদুনি হয়ে গেছে, আমরা কোত্থেকে দেবো এসে দেনাদুনি? সুসাইড ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। তাহলে তো আমাদের গলায় দড়ি ছোঁয়া ছাড়া রাস্তা নেই। সরকার যে আইনটা বের করেছে এটা একদম মেনে নিতে পারছি না আমরা। অন্তত এবারটা আমাদের এই কুরবানিটা করতে দিক। কুরবানির প্রথা বন্ধ করে দিয়েছে, আমরা খাবো কিভাবে? কি বলবো না, মানে ভাষায় বলতে পারছি না যে আমাদের কি অবস্থা। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে, নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে। কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করবো? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, প্রথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন প্রথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই। তাহলে গরুর 14 বছর জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেবো? কিভাবে নেবো? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির প্রথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয় তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে। আমি প্রায় আমার লোন আছে, বন্ধন থেকে নিয়েছি 2 লাখ টাকা, স্বর্ণ জয়ন্তী গ্রুপ থেকে নিয়েছি 3 লাখ টাকা। এছাড়া আদেশ আরো মারা নিয়ে রেখেছে আমার থেকে আরো বেশি। তাহলে আমি এই লোন গুলো কিভাবে চালাবো? আরো প্লাস পার্সোনাল পরের কাছ থেকে টাকা নিলে সেই প্রথা চালু করে দিই, নাহলে আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে, নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, আমার সন্তান অনাথ হবে। আমি কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করবো? দিদি আপনার নাম এবং মৌসুমী ঘোষ, আমার বাড়ি বামুনিয়া।